একজনের ঘরে স্ত্রীর সাথে টুংটাং হয়ে গেছে। টুংটাং কি? টুংটাং বোঝেন না? এটাও তো বোঝেন না। দেখা যায় কি টুংটাং কি? হ্যাঁ কিসে? আরে টুংটাং কি? হালকা পাতলা ঝগড়া হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে, স্ত্রীর ব্যাপারে অভিযোগ করবে আমিরুল মুমিনিন। আয়েশা দেখতেছে আমিরুল মুমিনিন বাইরে বসা, ভিতরে একটু আওয়াজ আসতেছে, ওইখানেও যা দেখে টুংটাং, ওইখানেও যা দেখে টুংটাং। বোঝেন তো? ফিরা যাইতেছে তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, ফিরাকে যাইতেছো কেন? দেখলাম তো খুব জোরে আসতেছ আর ব্রেকও খুব জোরে দিছ, ফিরা যাও কেন? যা বলতে আসছিলাম ওটা তো আয়েশা এখানেও শুনতেছি, যার অভিযোগ করতে আসছিলাম যেটার, আয়েশা দেখতেছি এইখানেও এই কাহিনী চলতেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিয়া বলতেছে, এই বেটা শুন, ও আমার বাচ্চা কাচ্চা পালন করে, আমার কাপড় ধোয়, আমার জন্য খাওয়া তৈরি করে, আমার বিছনাটা ঠিক করে, সমস্ত খেদমত আমার করে, তো ও একটা ইজ্জত পাওয়ার যোগ্য না? না যোগ্য না? তো সাহাবী বলতেছে, হ্যাঁ অবশ্যই যোগ্য। তো তাহলে একটু টুংটাং তো হবেই। তুই ওটা যদি সইতে না পারস তাহলে সংসার জোরছস কেন? তো শিখায়া দিছে কেমনে স্ত্রীকে ইজ্জত করতে হয়। হ্যাঁ, তো ভিতর থেকে আবার এই কথা শুনতেছে। আমিরুল মুমিনিন একটু জোরে জোরে কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ উঁচা ছিল, তো ভিতর থেকে শুনতেছে, তো ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, হায় হায় হায়, কেমন শিক্ষা ছিল যে স্বামী স্ত্রীকে ইজ্জত করবে, আবার স্ত্রী স্বামীকে কদর করবে। কদর কি? কদর বোঝেন? কদর বোঝেন কি? মানে মিডিয়া মুডিয়া দেখেন টেকেন না, ঠিক না? মাঝে মাঝে কেউ কিছু পাইলেই ওটার কোনো টাকা পয়সা যদি রাস্তায় পায় অথবা পুরস্কার হিসাবে পায়, লয়া কি করে চুমা দেয় না? কি দেখেন? ও খেলা খোলা তো দেখেনি আপনারা, ঠিক না? দেখেন না, গোল দিয়া ফুটবলটারই চুমা দেয়, ঠিক না? এটার নাম কদর। স্বামী স্ত্রীকে এরকম কদর করবে। একটু আগেও বলছিলাম, বুঝলে বসতেন, নাইলে বুঝবেন কোথেকে। আল্লাহর রাসূল কদর করতেছে, বলছে ঠোঁট কোন জায়গায় লাগায় পানি পান করছো বলো, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। শুধু ওইখানে না, গোসল করতেছিলেন তো আল্লাহর রাসূল বলতেছিলেন, লাউড স্পিকার বাইরে, নাইলে বইলা দিতাম, দূর মিয়া। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দুইজনে একসাথে গোসল করো সুন্নত। আপনাকে ইমাম রে জিগান, বুখারী মুসলিম শরীফ পড়ায়, জিগান আম্মা জান আর আল্লাহর রাসূল গোসল করতেন, ওই যে ইমামও হাসে। হ্যাঁ, ইমাম বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আম্মা জান বলতেন, একবার আমি পানি উঠাইতাম, একবার আল্লাহর রাসূল পানি উঠাইতো বালতির থেকে। এটা হলো কদর। কি কি কদর? শিখেন তো নাই, এই জন্য তো ঘরে ঝগড়া হয়। খালি তাবিজ নিতে যান। কি? হ্যাঁ, পাইছেন এক ফাও হুজুর, ডেলি জুমার সময় আইলে দেখি বোতল আর বোতল, খালি কয় ফু দেন। হ্যাঁ, সামনের থেকে ভিজিট লাগায় দিমু, দেখি বোতল কয়টা আয়ে। ডাক্তাররা যদি এখন ভিজিট নিতে পারে 800, 1000, 2000, তো আমরা নিলে অসুবিধা কি? ঠিক না? কি কন? হ্যাঁ, বৈধ, এটা বুখারী শরীফে আছে।
এটা বৈধ, কোনো অবৈধ জিনিস না। আপনাকে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করে। তো যেটা বুঝাইতেছিলাম, কদর নাই। হ্যাঁ, স্ত্রী স্বামীর কদর করে না, আর স্বামী স্ত্রীর ইজ্জত করে না। যেটা হাদিস থেকে প্রমাণ। কোত্থেকে করবো? দুজনই আধুনিক। কি পোলা পান্ড বানাইতেছে আধুনিক। কি পড়ায়? ইংলিশ মিডিয়াম। কি অথচ বলে বাঙালি, রক্ত দিছে বলে বাংলা ভাষার জন্য। আবার কি 21শে ফেব্রুয়ারিও পালন করে, ঠিক না? আবার গানও গায়, ঠিক না? হ্যাঁ, আগেরটা বললাম না কি করা উচিত ছিল? আরে ওরা যে করে এটা রাষ্ট্রদ্রোহিতা না, ভাষাদ্রোহিতা না। আমরা কিছু বললেই কয় রাষ্ট্রদ্রোহী। এটা কি ভাষাদ্রোহী না? কি যে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম পড়া, এটা কি ভাষাদ্রোহী না? হ্যাঁ, বলে আপনি কি ইংলিশের বিরুদ্ধে? না, ইংলিশের বিরুদ্ধে না। আমরা চিনি ইংলিশ কি জিনিস, আমারে চিনাইতে হইব না। বিদেশে গেলে তো ইংলিশই লাগে, ঠিক না? হ্যাঁ, আমি বুঝি ইংলিশ কি জিনিস, কতটুক দরকার হয় এটা বুঝি আমি। আমারে বুঝাইতে হইব না। আবারও বলতেছি, আমারে বুঝাইতে, এটাই আমার ডায়লগ, আমারে বুঝাইতে হবে না। আমি বুঝি ইংলিশ কতটুক লাগে। কে কতটুক ইংলিশ পারে এটাও জানি আমি। মাঝে মাঝে দেখা হয় তো এমিগ্রেশনে। এখন তো নাই, এমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয় না। 2-1টা দেশ ছাড়া কোনো দেশে নাই, অল্প কয়েকটা দেশ আছে। আমরা দেখি মাঝে মাঝে ইংলিশ আলাও আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে কি লেখবো? তো মাঝে মাঝে হাসতে হাসতে বলতে হয়, ইংরাজিতেই তো লেখা আছে, পড়া দেখেন কি লেখছে, কি লিখতে বলছে। বুঝি তো না কি লেখনি, প্রথম আইসি তো বুঝি না কি লেখনি। হ্যাঁ, আমরা বুঝি এগুলা, আমাকে বুঝাইতে হবে না ইংরাজি। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। সুন্নতের উপরে ওঠেন, তওবা করেন। আধুনিক হওয়ার দরকার নাই, 1400 বছর আগেরটাই করেন। যতদিন 1400 বছর আগেরটা করতে ছিল, 800 বছর পর্যন্ত মুসলমান ইজ্জতে ছিল। যেদিন থেকে আধুনিক হওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে পায়ের নিচের থেকে মাটি যাইতে শুরু করছে, রাজত্ব শেষ হয়ে গেছে। আজকে তো সব শেষ, শুধু আধুনিক হওয়ার কারণে। ওরা জানে এটারও কাহিনী আছে, এটাও কাহিনী 1400 বছর আগেই আছে। বাইতুল মুকাদ্দাস যেদিন স্বাধীন হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তো ওদের শর্ত ছিল আমিরুল মুমিনিন না আসলে বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা দিব না। ইহুদিরা শর্ত লাগাইছে, চাবি আমরা দিব না। কেননা আমাদের কিতাবে লেখা আছে, যে চাবি নিবে তার একটা প্রতিচ্ছবি আমাদের কিতাবে দেওয়া আছে, আমরা মিলায়া দেখব উনি কিনা। তো যাওয়ার পরে ওরা কিতাবে মিলায়া দেখছে হয় এই লোকটাই। তো চাবি হাতে দিয়া দিছে, দিয়া ওরা একটা ফন্দি করছে। মুসলমান সৈনিকরা যেখানে পরাও ডাইলা ছিলেন, খিমা গেরা ছিলেন, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে অনেক দূরত্ব ছিল। তোরা একটা ফন্দি করছে, ওদেরকে যদি আধুনিক বানাইতে পারো বা আধুনিকতায় যদি লিপ্ত করতে পারো, তাইলে কিন্তু যেই রহমত ওদের উপরে আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অল্প কয়েকটা মানুষের সাথে আমরা পায়রা উঠি না, এটা উঠা যাবে। আবার আমরা হামলা করে জিতা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে প্রথম পাঠাইছে যে রাস্তা দেখা আসো, অবস্থা কি। তো ও যায়া আসা খবর দিছে, আমিরুল মুমিনিন অবস্থা খারাপ, আধুনিক বানানের পলিসি চলতেছে, চলে গেছে রেডি। আপনার সৈনিকরা যদি ডাইনে বামে তাকাইলো তাইলে খবর আছে।
সাহায্য কিন্তু চলে যাবে। আমিরুল মুমিনিন চিনতেন সাহাবাদেরকে, উনি ওনার সঙ্গী সাথীদেরকে চিনতেন। উনি শুধু একটা আওয়াজ দিছে, গাত্তু আবসারাকুম ওয়াদখুলু বাইতাল মুকাদ্দাস, দৃষ্টি শক্তি মাটিতে নিবদ্ধ করো আর বাইতুল মুকাদ্দাসের ঢোকা ব্যতীত ডাইনে বামে উপরে পর্যন্ত দেখবে না। বাস যেমন কথা তেমন কাজ। সবাই দৃষ্টি শক্তি নিবদ্ধিত হইয়া বাইতুল মুকাদ্দাসের ঢুইকা তারপরে ভিতরে যায় চক্ষু খুলছেন। ইহুদি হায়রা গেছে যে আমরা আধুনিক বানাইতে পারলাম না। কসম, সত্য এটাই।